আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তোমাদের আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 1 থেকে একটি পাঠ উপস্থাপন করব। আজকের পাঠ শেষে তোমরা 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা পড়তে পারবে। 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখতে পারবে। 11 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা ব্যবহার করতে পারবে। আজকে আমাদের পাঠের বিষয় ক্রমবাচক সংখ্যা শিখি। ক্রমবাচক সংখ্যা শিখি। কি লেখা আছে পড়েন তো দেখি, এটা কি লেখা আছে পড়ো। পাঠ শিরোনাম হ্যাঁ, ক্রমবাচক সংখ্যা শিখি। পাঠ শিরোনাম ক্রমবাচক সংখ্যা শিখি। শিখি, এটা আজকে আমরা শিখবো। আসেন, আপনি পারবেন পড়তে? হ্যাঁ, আচ্ছা, পিছনে আপনি পড়েন কি লেখা আছে। ওই যে তুমি, হ্যাঁ, তোমার নাম কি? নাম কি? মামুন। পড়ো। ওমর পড়ো দেখি। হ্যাঁ, ক্রমবাচক সংখ্যা শিখি। আচ্ছা, ছবি দেখো তোমরা একটা। ছবিটা কিসের ছবি বলেন তো? দৌড় প্রতিযোগিতা। এই তো ধরে ফেলেছে, দৌড় প্রতিযোগিতা। আচ্ছা, এই দৌড় প্রতিযোগিতায় দেখে তোমার কি মনে হচ্ছে? প্রথমে কে আছে? প্রথম হয়েছে কে? আর দ্বিতীয়? আর তৃতীয়? আমি। তাই মনে হচ্ছে? আমার মনে হয় আদিপ। আদিপ কি? আদিপ কি? আগে। আগে মানে প্রথমে। আগে মানে কি? সবার আগে। এটা প্রথমে বলি আমরা। প্রথমে ফার্স্ট হয়েছে, তার মানে প্রথম। আদিপ কি? প্রথম। তাহলে কানিজ কি হবে? দ্বিতীয়। আর সামির কি হবে? তৃতীয়। কি আপা কি মনে করতেছে? আদিপ প্রথম, কানিজ দ্বিতীয়, সামির তৃতীয়। এর পরে যে থাকবে সে কি হবে তাহলে? তারপরে যে থাকবে, তারপরে যে থাকবে, তারপরে যে থাকবে। তাহলে আমরা এই যে শ্রেণীতে দাঁড়িয়ে আছে এদের অবস্থানগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে এই ছেলেটা আছে তো, তারপরে যে আছে ওইটা কে? তারপরে যে আছে, আচ্ছা, তারপরে এরপরে যে আছে সে কি হবে? তারপরে যে আছে, তারপরে তারপরে যে আছে সে কি হবে? আচ্ছা, আসুন তারপরের জন, তারপরের জন। এই পর্যন্ত আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম, তাই না? দশম পর্যন্ত আমরা পড়েছিলাম। কিন্তু এর পিছনে যে আছে সে কোন অবস্থান হবে? এই যে ওই মেয়েটার ওখানে দেখাচ্ছে, তাই না? ওর অবস্থান কোথায়? দশমের পরে কত? একাদশ। এই দেখেন কর্নারে আসছে, তাই না? একাদশ। এরপরের জন দ্বাদশ, দেখছেন? তারপরের জন ত্রয়োদশ বলবো আমরা। তারপরের জন চতুর্দশ। তারপরের জন পঞ্চদশ। তারপরের জন ষোড়শ। তারপরের জন কি হবে? ষোড়শ। এরপরেও আছে, এরপরে এগুলো ছবিতে নেই কিন্তু আমরা একটু দেখি। এরপরে সপ্তদশ, এরপরে অষ্টাদশ, তারপরে ঊনবিংশ, তারপরে বিংশ। তাহলে দেখেন আমরা দশম পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা একাদশ থেকে শিখব। একাদশ থেকে। তাহলে আমার সাথে একটু বলেন, এই পাশে দেখেন লেখা আছে, এখানে দেখে দেখে বলেন। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, এর একটা হবে না, ঊনবিংশ,
বিংশ। বিংশ। আচ্ছা, একটা শব্দ এর ভিতর থেকে, এই যে কটা বললাম এর ভিতরে একটা শব্দ এখন খুব শোনা যাচ্ছে মাইকে, বলেন তো কখন বলে? মাইকে ভোটের প্রচারণার সময় বলছে না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলছে না? ত্রয়োদশ, দেখেন তো লেখাও আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টারে লেখা আছে। কোনটা সে? এইটা। ত্রয়োদশ মানে কত তালি বলেন তো? 13। 13। হ্যাঁ, ত্রয়োদশ মানে 13। 13। আর দ্বাদশ মানে, একাদশ মানে 11। দ্বাদশ, 12। ত্রয়োদশ, 13। চতুর্দশ, 14। পঞ্চদশ, 15। ষোড়শ, 16। সপ্তদশ, 17। অষ্টাদশ, 18। ঊনবিংশ, 19। আর বিংশ। 20। আচ্ছা, তোমরা বলতে পারছো না কি? তোমরা কি বুঝতে পারছো না? তোমরা আমার সাথে একটু বলবা, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে একটা ছবি দেখো, ছবির গোল চিহ্নিত এই মেয়েটাকে আমরা প্রথমে ধরি, ও সামনে আছে তো। তারপরে এই যে মেয়েটা, এটা কততম বলেন তো? চতুর্থ। চতুর্থ, তাই না? ওই মেয়েটা চতুর্থ। আর এই ছেলেটা? দ্বিতীয়। ওই ছেলেটার অবস্থান দ্বিতীয়। আচ্ছা, এই ছেলেটার অবস্থান কি বলেন? এই মেয়েটার অবস্থান কি? তৃতীয়। আচ্ছা, এই ছেলেটার অবস্থা? ষষ্ঠ। ষষ্ঠ। তাহলে আমরা এখানে প্রত্যেকের অবস্থান জানি কিনা? জানি। এই মেয়েটার অবস্থান কি? প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ। এই যে এই আর একটা শাড়ি, এই শাড়িতেও কিন্তু আমরা ছোট থেকে বড় সাজানো আছে। এখন কে প্রথম, কে দ্বিতীয়, কি তৃতীয় বলতে পারেন কিনা? এইটা বলেন, এই যে মাথায় তীর চিহ্ন দিয়েছি, এই মেয়েটার কততম অবস্থানে আছে বলেন তো? দশম। সামনে থেকে গুনে বলেন, ওই মেয়েটার অবস্থান কি? দশম। এইভাবে। দশম। ওই মেয়েটার অবস্থান কি? দশম। দশম। এই মেয়েটা? একাদশ। একাদশ। এই মেয়েটা? দ্বাদশ। দ্বাদশ। বাহ, দ্বাদশ। এই মেয়েটা? ত্রয়োদশ। ত্রয়োদশ। আর সর্বশেষ চতুর্দশ। চতুর্দশ। তাহলে আবারও আমরা শিখলাম, এইটা হচ্ছে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, বলেন আমার সাথে, চতুর্দশ, পঞ্চদশ। পঞ্চদশ। এই যে আর একটা লম্বা লাইন, লম্বা লাইন, অবস্থান বলতে হবে, অবস্থান বলতে হবে। দেখি, এই যে গোল চিহ্নিত এই ছেলেটার অবস্থান কত? ষষ্ঠ। ষষ্ঠ। আচ্ছা দেখি ষষ্ঠ কিনা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা ছিল হ্যাঁ। না? এটা ছিল, এটা ছিল না? এই যে দেখেন, এটাকে দেখেন, ষষ্ঠ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ। এই মেয়েটার অবস্থান কত? ত্রয়োদশ। ত্রয়োদশ, তাই না? এই ছেলেটার অবস্থান কত? এই ছেলেটার অবস্থান বলেন, আপনি বলেন। নবম। বলেন, প্রথম, দ্বিতীয়, নবম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এটা বলেন তো। এইভাবে বলতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ষোড়শ। পঞ্চদশ না? ষোড়শ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। পঞ্চদশ, পঞ্চদশ। এইভাবে এটাও আমরা বলতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশ। একাদশ। এটা কে? একাদশ।
এইটা তৃতীয় এটা তৃতীয়, 83 এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 দ্বাদশ, এটা কি দ্বাদশ। দ্বাদশ এইভাবে আমরা প্রত্যেকটার অবস্থান আমরা চাইলে বের করতে পারি, তাই না? হ্যাঁ এখন তোমার অবস্থান কত? বলছে তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সাজাও। লাইনে প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার অবস্থান কত? কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা, কতজন খাটো? ছেলেরা এই লাইনে দাঁড়াও, আর মেয়েরা ওই লাইনে দাঁড়াও। সবার খাটো যে সে আগে দাঁড়াবে, সবার চেয়ে ছোট যে সবাই সামনে দাঁড়াবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ালে বোঝা যাবে কে ছোট কে বড়। লাইন ধরে দাঁড়াও, ছেলের এক লাইন, মেয়ের এক লাইন। তোমরা লাইনে দাঁড়ানো বলবা, তারপর এখানে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। মূল্যায়ন করবো আমরা, মূল্যায়নের শেষে বাড়ির কাজ।